আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাবাজিরা সালাম দিলাম গো, আমি তো একজনও সালাম উত্তর পেলাম না। আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন উনি সর্বপ্রথম একটা কথা বলেছিলেন যে সালাম দেওয়াটা হলো সুন্নাত আর সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। আপনি যদি কাউকে সালাম না দেন তাহলে আপনি হয়তো গুনাহগার হবেন না, কিন্তু কেউ যদি আপনাকে সালাম দিয়ে দেয় তার ওই সালামের উত্তর না দিলে ছুটে গেলে যে পরিমাণ গুনাহটা হয় সেই গুনাহটা অধিকারে আপনি হয়ে যাবেন। তার জন্য আমি আবার সালাম দিচ্ছি, আপনারা সকলেই সালামের উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতে জিজ্ঞেস করি যে আজকে যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ হালাতে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার জন্য আমরা সকলেই একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত বৃন্দ, আমরা সকলেই বেশ কয়েক সপ্তাহ থেকে অবগত আছি যে আজকে এই মধ্যমপুর নতুন পাড়ায় 10ই নভেম্বর অর্থাৎ আজকে সোমবার আর জালসা ইসলামিক ধর্ম সভা। কিন্তু আজকের দিনে এই প্যান্ডেলের বাইরে মানুষের চলাফেরা দেখে মনে হচ্ছে যে আজকে এটা জলসা নয়, আজকে এটা হয়তো মেলা, তাই তো নাকি? আজকে যদি এই পুরো গ্রামকে যদি কেউ 10 ভাগে ভাগ করে, রাস্তায় যে পরিমাণে মানুষ চলাফেরা করছে, যদি এই মানুষগুলোকে যদি 10 ভাগে ভাগ করে যদি 1 ভাগ মানুষগুলোকে বলা হয় যদি তোমরা 9 ভাগ মেলায় ঘুরো আর 1 ভাগে জালসাতে এসে বসতে জালসার প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না? জায়গা দেওয়া বলেন? তাহলে এই যে ভাবন যদি 10 ভাগের 1 ভাগ মানুষকে যদি জায়গা দেওয়া যদি না হয় তাহলে যদি পরিপূর্ণ 10 ভাগ যদি রাস্তায় চলাফেরা করে যায় রাস্তার পরিমাণে মানুষটা কতটা আফসোস না বলেন? এই রাস্তায় অনেকে ভাবে যে আমাদের বাড়ির কাছে তো মাইক লাগিয়েছে, আমরা তো এখানে বসে বসে শুনতে পাচ্ছি। যদি কোনো মানুষ ভাবে যে আমি রাস্তায় চলাফেরা করবো আর হুজুরের মুখ থেকে বয়ান শুনে আমি হিদায়াত নিব, কিয়ামত পর্যন্ত লিখে দেবো, কিয়ামত পর্যন্ত তার হিদায়াত হবে না। যদি কেউ ভাবে যে ওখানে আলেমরা মজলিসে বক্তব্য দিবে আর রাস্তায় আমরা চলাফেরা করবো, টোন মারবো, এদিকে ঘোরাফেরা করবো, জিলাপি খাবো, ইত্যাদি খাবো আর মাঝে মাঝে একটা কথা শুনে আমল করবো, আমল নিবে, এটা কি সম্ভব? কেউ যদি বলে রাস্তায় ঘোরাফেরা করে আমি হিদায়াত দিব, সম্ভব? আমরা সাধারণত জানি যে আমাদের কান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য, কিন্তু এই ওয়াজ এই বক্তব্য জিনিসটা এমনই জিনিস যতক্ষণ না আপনি বক্তার মুখের দিকে সুস্থ হারাতে খুব মনোযোগ সহকারে আপনি কথা শ্রবণ না করেন তাহলে ওই কথায় আপনাকে কেউ পরিবর্তন করে যেতে পারবে না। তার জন্য আমরা এখানে আসি। আমি বারবার সে মাগরিবের পর থেকেই বলছি, ভাই বাবজি হিদায়াতের জায়গা, জান্নাতের বাগান, যেখানে বসে বসে নেকির আমার একটা সুবর্ণ সুযোগ, সেই জায়গা ফেলে দিয়ে আপনি কোথায় ঘুরছেন বলেন? আপনি কোন দোকান বসে আড্ডা করছেন?